ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ মার্চ ফ্লোরিডায় সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। ইরানে মার্কিন সেনাবাহিনীর অভিযান কতদিন চলবে? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ অভিযান শিগগির শেষ হবে, তবে এই সপ্তাহে নয়। তিনি বলেন, আমি মনে করি শিগগিরই। ইরানের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, তাদের নেতৃত্ব সহ। ফ্লোরিডায় সাংবাদিকদের সামনে ট্রাম্প আরও বলেন, যুদ্ধ খুবই পূর্ণাঙ্গ, প্রায় শেষের দিকে। তিনি বলেন, আমরা একটি ছোট্ট অভিযান চালিয়েছি, কিছু খারাপ জিনিস সরিয়ে ফেলতে আমাদের তা করতে হয়েছে। তারপর আপনারা দেখবেন এটি খুব স্বল্পমেয়াদী অভিযান হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে আরও বলতে শোনা যায়, আমরা অনেকভাবে জয়ী হয়েছি, কিন্তু যথেষ্ট নয়। আমরা আরও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি চূড়ান্ত বিজয় অর্জনের দিকে, যাতে এই দীর্ঘস্থায়ী হুমকি শেষ হবে। হামলার নির্দেশ দেওয়ার কারণ হিসেবে ট্রাম্প বলেন, এক সপ্তাহের মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রে আক্রমণ করতে যাচ্ছিল। ইরানের কাছে এত ক্ষেপণাস্ত্র ছিল যা কেউ ভাবেনি। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা ও নৌবাহিনীর ৮০% ধ্বংস করেছে। ইরানের প্রতিটি বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করেছি মন্তব্য করে তিনি জানান, এখন পর্যন্ত ৫,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে ড্রোন তৈরির কেন্দ্র, ইরানের নৌ ক্ষমতা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার মূল স্থাপনাগুলো। তিনি বলেন, তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন প্রায় ১০% অথবা তারও কম। যুদ্ধ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে স্বীকার করে ট্রাম্প বলেন, আমাদের সত্যিই কোনো বিকল্প ছিল না। যেভাবে কাজ করা হচ্ছে তাতে যুদ্ধ শেষ হলে অর্থনীতি আগের চেয়ে ভালো করবে।